নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, 2024 সাল পড়ে গেছে এবং এই 2024 সালে কিন্তু বেশ কিছু নতুন সরকারি যে নিয়ম আছে গ্যাসের ক্ষেত্রে বা সিম কার্ডের ক্ষেত্রে বা ব্যাংকের ক্ষেত্রে বেশ কিছু নিয়মের কিন্তু পরিবর্তন হয়েছে এবং সেই ব্যাপারেই আজকে আপনাদেরকে অবগত করাবো। এবং এই নিয়মগুলো আপনাদের জানানো অবশ্যই জরুরি, না হলে কিন্তু আপনারা বিভিন্ন ব্যাপারে অসুবিধার মধ্যে পড়তে পারেন। তো চলুন আজকে দেখে নেওয়া যাক এই ব্যাপারে নিয়মগুলো কী কী রয়েছে এবং আপনারা কীভাবে এই ব্যাপারে বিস্তারিত জানবেন। তো দেখুন, এখানে যেটা বলছে বন্ধুরা, যে গ্যাস থেকে আধার সিম কার্ড 2024 পড়তেই বদলে গেল নিয়ম। নতুন বছরের শুরুতেই বেশ কিছু নিয়মের কিন্তু পরিবর্তন হয়েছে এবং এই নিয়মগুলোর মধ্যে যেমন কি বলছে যে সিম কার্ড থেকে জিমেল অ্যাকাউন্ট সমস্ত নিয়মেই কিন্তু পরিবর্তন হয়েছে এবং 2024 সালে এই নিয়মগুলো কী কী হতে চলেছে সে ব্যাপারে বিস্তারিত জানা খুবই জরুরি। যেমন সিম কার্ডের ক্ষেত্রে বন্ধুরা বলছে যে এখন থেকে কিন্তু 1 জানুয়ারি থেকে সিম পেতে ডিজিটাল কেওয়াইসি লাগবে, কারণ আগে টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট কাগজ ভিত্তিক যে কেওয়াইসি ছিল সেটা কিন্তু বন্ধ করে দিয়েছে। আপনি যদি নতুন আধার কার্ড করতে চান 1 জানুয়ারি 2024 পরে যদি আধার কার্ড করেন, তাহলে কিন্তু এখন আধার কার্ড করার জন্য 180 দিন পর্যন্ত সময় লাগবে এবং এর জন্য কিন্তু একটা ভেরিফিকেশন হবে। ঠিক যেমনভাবে পাসপোর্টের ভেরিফিকেশন হয় ঠিক সেমনিভাবে আধারেরও ভেরিফিকেশন হবে, তারপরেই আপনি আপনার আধার কার্ড করতে পারবেন। সুতরাং এখানেও নিয়মে চেঞ্জ হয়েছে এবং এই ব্যাপারে আমাদের ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা তার বিস্তারিত দেখেও নিতে পারেন। এছাড়াও বন্ধুরা, যদি ডিম্যাট অ্যাকাউন্টে নমিনি করতে চান, তাহলে মিউচুয়াল ক্ষেত্রে ফান্ডে যদি আপনার বিনিয়োগ করেন বা ট্রেড করেন, তাহলে অবশ্যই ডিম্যাট অ্যাকাউন্টে আপনার নমিনিকে নথিভুক্ত করুন এবং তার সময়সীমা 31শে ডিসেম্বর থেকে বাড়িয়ে 30শে জুন করা হয়েছে। এর মধ্যে অবশ্যই করতে হবে। গ্যাসের সঙ্গে বায়োমেট্রিক আপডেটের সময়সীমা কেন্দ্র কিন্তু বাড়িয়েছে। আগামী 31শে মার্চ 2024 পর্যন্ত গ্যাস সংযোগের সঙ্গে বায়োমেট্রিক আপডেট করার সুযোগ থাকবে। স্বাভাবিকভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ। এছাড়াও বিনামূল্যে আধার কার্ড আপডেটের সময়সীমা বাড়িয়েছে ইউআইডিএআই। 2024 সালে 14ই মার্চ পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে। অর্থাৎ আপনারা যারা আধার কার্ডের সঙ্গে আপডেট করতে চাইছেন, বিনামূল্যে আধার কার্ড আপডেট করতে চাইছেন, সেটা 2024 সালে 14ই মার্চের মধ্যে করতে হবে। এছাড়াও আধার কার্ডের সঙ্গে বায়োমেট্রিক তথ্য আপডেটের সুযোগও পাচ্ছেন দেশবাসী। এবার আপনিও কি নতুন বছরে রেজিস্ট্রি ম্যারেজ করার কথা ভাবছেন? তাহলে তার জন্য রইল অত্যন্ত জরুরি খবর। এবার থেকে ম্যারেজ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আধার কার্ডকে বাধ্যতামূলক করা হয়েছে কেন্দ্র সরকারের তরফে। অর্থাৎ পাত্রপাত্রী তো আছেই, তাছাড়াও বিয়ের সাক্ষী থাকবেন, তারাও আধার কার্ড জমা দিতে হবে তাদেরকেও। এছাড়াও আইরিশ আঙুলের ছাপ স্ক্যান করে বায়োমেট্রিক যাচাই করার পরেই কিন্তু ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট তৈরি হবে। নতুন বছর 2024 সাল থেকে বয়সের প্রমাণ হিসেবে আর আধার কার্ড কিন্তু ব্যবহার করা যাবে না। এবং একই সঙ্গে বন্ধুরা আরও দুটো জিনিস বলবো। ইউপিআই লেনদেনের ক্ষেত্রে আপনারা জানেন, নতুন কাউকে যদি আপনি ইউপিআইতে টাকা পাঠান, সেক্ষেত্রে কিন্তু 4 ঘন্টার বেশি সময় লাগবে, সেটা যদি 2000 টাকার বেশি হয়। এবং নতুন কাউকে যদি পাঠান, এই নিয়মটাও চালু হয়েছে 2024-এর 1 জানুয়ারি থেকে। তো এইরকমই বেশ কিছু নিয়ম আপনারা আপডেট পেয়েছেন, আপডেট হতে চলেছে এবং 2024 থেকে নতুন নিয়মগুলো কার্যকর হয়েছে। এ ব্যাপারে আপনাদেরও সঠিক ধারণা থাকা অবশ্যই দরকার, কারণ না হলে সমস্যা হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং এরকম তথ্যসম্বন্ধে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। সঙ্গে থাকবেন বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।